নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই গরমে জীবন তৃপ্তি করা কাঁচা আমের আইসক্রিম। আর এইভাবে কিন্তু যে কেউ খুব সহজেই আইসক্রিমটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। আমি এখানে 3খানা কাঁচা আম নিয়েছি। এই সময় বাজারে কিন্তু অনেক রকমের আম পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু কাঁচা আমের বিভিন্ন রকমের রেসিপিও কিন্তু বানানো শুরু হয়ে গেছে। আজকে তবে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে আমি আম 3টেকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু খোলাটাকে ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন, তবে আমি কিন্তু খোলা সমেতই সিদ্ধ করেছিলাম। আমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আগে। তারপরে ঠিক এইভাবে হাতে করে খোলাটাকে ছাড়িয়ে দিয়ে আমের ভেতর থেকে পাল্পটা কিন্তু ভালো করে বের করে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে থাকেন, কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেও ভুলবেন না। এইভাবে আমটা থেকে আমি ঠিক চামচে করে ভালো করে পাল্পটাকে বের করে নিচ্ছি। প্রত্যেকটা আম থেকে কিন্তু ভালো করে পাল্পগুলোকে আমি বের করে নিয়েছি। আর এই আমটা কিন্তু এখনও খুব ভালো করে বাগড়াটা হয়নি। তো আমি ঠিক হাতে করে এইভাবে চেপে চেপে সমস্ত পাল্পগুলোকে একটু ভালো করে বের করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আমটাকে খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েও কিন্তু সিদ্ধটা করে নিতে পারেন। সে কাজটাও কিন্তু খুব সহজই হবে। আমের পাল্পগুলোকে ভালো করে বের করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি পাল্পগুলোকে ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এটা দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হবে আর রঙটাও কিন্তু ভালোই আসবে। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। এটাও কিন্তু খুবই সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। আর এখানে দিতে হবে চিনি। তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা আমের টকের উপরে কিন্তু নির্ভর করছে। এখানে কিন্তু আমি 3খানা কাঁচা আম নিয়েছি আর আমটা কিন্তু একটু বেশ ভালোই টক, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যদি টক কম থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু একটু কম দেবেন। সামান্য ফুড কালার দিয়েছি এখানে, এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, না দিলেও চলবে। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। ফুড কালারটা দেওয়ার কারণে একটু রঙটা ভালো আসবে, এই কারণে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ঘরে যদি বানান এটা নাও দিতে পারেন। আবারও মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এখানে আমি দিয়ে দিয়েছি। আমি একটু ঘন ঘন করেই রেখেছি, তাই ঠিক এই রকম আপনারা চাইলে কিন্তু এখানে একটু জল দিয়ে বাড়িয়েও নিতে পারেন। আমি কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘনই রেখেছি। এবার আমি এখানে নিয়েছি আইসক্রিম মোল্ড, আর আইসক্রিম মোল্ডের মধ্যে এবার আমি হাতায় করে পরিমাণ মতন করে ঢেলে দিচ্ছি। তবে পুরো ভর্তি ভর্তি রাখছি না, একটু ফাঁকা করেই রেখে দিয়েছি। আইসক্রিম মোল্ড ছাড়াও কিন্তু আপনারা যে কোনো গ্লাসে, কাপে, প্লাস্টিকের কোনো কাপে, কাগজের কাপে, অবশ্যই আমি কাগজের কাপেও বানাবো বেশ কিছুটা। তো এগুলো খুব সহজে কিন্তু বানানো যায়, বাড়িতে কোনো রকম অসুবিধাই হয় না এই আইসক্রিম বানিয়ে নিতে। আমার হাতের কাছে এখন ফয়েল পেপার নেই, আর আমি এটা কিন্তু কাগজ দিয়েই করে দেখাচ্ছি। যাদের হাতের কাছে ফয়েল পেপার থাকবে না তারা কিন্তু এই কাগজ দিয়ে ঠিক এইভাবে খুব সহজে আইসক্রিমটা জমিয়ে নিতে পারবেন। আমি ঠিক কাগজটাকে ভালো করে এইভাবে আটকে দিয়ে একটা গার্ডার দিয়ে কিন্তু আটকে দিচ্ছি। এইভাবে কিন্তু বানাবেন, কোনো রকম ফয়েল পেপারের কোনো প্রয়োজনই পড়বে না। তবে ফয়েল পেপার থাকলে একটু সুবিধেই হয়। এবার একটা ছুরি করে ঠিক একটু মাঝ বরাবর করে কেটে নিতে হবে। একটু বুঝেই কাটবেন যাতে ঠিক মধ্যিখানে করে কাঠিটা আমাদের গেঁথা যায়। প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে তৃপ্তি পেতে অবশ্যই কিন্তু কাঁচা আমে আইসক্রিমটা বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে এতটাই ভালো হয় যে ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর আপনার হাতের প্রশংসা করবেই করবে। এবার আইসক্রিম কাঠি দিয়ে ঠিক এইভাবে আমি আটকে দিচ্ছি। এতে কিন্তু আইসক্রিম কাঠিটা ঠিক সমানভাবে থাকবে, সেই কারণে কাগজটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার। ফ্রিজে কিন্তু রেখে দিচ্ছি। আর আরও কিছু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এই কাপের মধ্যে কিছুটা আমার বেঁচে গেছে। তো এই কাপের মধ্যে বানানো কিন্তু খুব সহজ। আপনাদের কাছে হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে, এইভাবে কিন্তু কাপের মধ্যেও আপনারা বানিয়ে নিতে পারবেন। সবগুলোকে ঠিক একইভাবে ভরে দিয়ে কাগজ দিয়ে আটকে একটু একটু করে কেটে দিয়ে আর একটা করে কাঠি আমি একইভাবে ভরে দেব। আর এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। কিংবা আপনারা যদি সন্ধেবেলা বানান সারা রাতের জন্যও রেখে দিতে পারেন। আমি 5-6 ঘন্টা পর ফিরে আসছি। 5-6 ঘন্টা নয় বন্ধুরা, আমি আরও কিন্তু 2 ঘন্টা বেশি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর চলুন আমি আইসক্রিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আইসক্রিমটা দেখতে হয়েছে, আর খুব সুন্দরভাবে জমেছে কিন্তু, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর তেমনই কিন্তু খেতেও সুন্দর হয় বন্ধুরা। এবার একে একে আমি সমস্ত আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি।
একবার যদি এইভাবে কাঁচা আমের আইসক্রিমটা বাড়িতে বানান না বন্ধুরা, আপনারা লোভ সামলাতে পারবেন না যে এতটা সুন্দর খেতে হয়। আর বারবার কিন্তু এই আইসক্রিমটা বানাতে মন চাইবে। আর আইসক্রিম মোল্ড ছাড়া দেখুন কাপের মধ্যেও কিন্তু আইসক্রিমটা কত সুন্দর জমেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এইভাবে কাঁচা আমের আইসক্রিমটা বানানোর জন্য কিন্তু কোনো রকম মোল্ডের দরকারই পড়বে না। এই কাগজের কাপের মধ্যেও কিন্তু খুব সহজেই আইসক্রিমটা আপনারা বানাতে পারবেন। আমার আজকের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।